আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডারের দিকে নজর দিই তাহলে আজকের দিনে আমরা লক্ষ্য করব কিছু গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি। স্পেশালি আমরা যদি তাকাই তাহলে দেখব যে ইউরোজোনের সিপিআই ডেটা রিলিজ হবে আজকের দিনে। তো ইউরোজোনের এই সিপিআই ডেটাগুলো নিঃসন্দেহে ইউরোকে অস্থির করে তুলবে। এখন থেকে 2 ঘন্টা 17 মিনিট পরের নিউজটা রিলিজ হবে এবং নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে আমরা দেখব যে ক্যাডের সিপিআই ডেটা আসবে আজকে। তো এই ক্যাডের সিপিআই ডেটা যখন রিলিজ হবে এইটা ইউএস ডলারের উপরেও কিছুটা প্রভাব ফেলবে বলে আমার কাছে মনে হচ্ছে এই নিউজগুলো, এবং একই সাথে সেম টাইমে ওই একই সময়ে যখন ক্যাডের সিপিআই ডেটা রিলিজ হবে তখনই আমরা দেখতে পাবো যে হাউজিং রিলেটেড কিছু নিউজ ইউএস ডলারে রিলিজ হবে। তো এখানে ওই সময়টাতে লক্ষ্য করছি যে এখন থেকে 6 ঘন্টা পরে মার্কেটটা অর্থাৎ সন্ধ্যার দিকে বেশ একটু ভোলাটিলিটি তৈরি হবে এবং সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে কিন্তু ক্যাডের ইনফ্লেশন কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং একই সাথে ডলারের উপরে যে নিউজগুলো আমরা লক্ষ্য করছি এই নিউজগুলোও কিন্তু একটু নেগেটিভই লক্ষ্য করা যাচ্ছে। তো সেই সময়ে একটা ঝাঁকি মার্কেটে তৈরি হতে পারে আজকে সন্ধ্যার পরে। তো এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমরা ডিএক্সওয়াই চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে ডিএক্সওয়াই গত 6 মাসের সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে, কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ধীরে ধীরে ডিএক্সওয়াইটা কিন্তু কিছুটা হলেও দুর্বল হতে শুরু করেছে এবং গতকালকে ডিএক্সওয়াই যেই সাপোর্টটাকে এই লাস্ট কয়েকদিন যেই সাপোর্টটাকে ফলো করছিল গতকালকে কিন্তু আমরা দেখেছি এই সাপোর্টটাকে ভেঙে কিছুটা নিচে অবস্থান করলেও ধীরে ধীরে আবারও সাপোর্টের উপরে চলে আসছে। তো এখন এই অবস্থায় আমরা ধারণা করছি যে ডিএক্সওয়াইটা হয়তো ধীরে ধীরে এই সাপোর্টটাকে ভেঙে দিবে, কারণ উপরে ডিএক্সওয়াই যখন বুলিশ মুভমেন্ট দিচ্ছে তখন খুব বেশি একটা প্রাইজের চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো সেই হিসেবে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা আশা করতেই পারি যে ডিএক্সওয়াই সর্বোচ্চ যদি পাম্প করে আবারও এই রেজিস্ট্যান্ট অবধি পাম্প করে আবারও ধীরে ধীরে এটা দুর্বল হতে শুরু করবে এবং এটা আজকের দিনে না হলেও আগামীকালকে কিংবা এর পরবর্তী সময়ে এটা 104 কিংবা এরও নিচে অর্থাৎ এই নিচের সাপোর্ট পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এবার যদি আমরা গোল্ড চার্টের দিকে তাকাই তাহলে আমরা গতকালকে এই অ্যানালাইসিসটা আমি আমার আন্ডারে যারা ট্রেড করে তাদেরকে শেয়ার করেছিলাম এবং তারা এই মুহূর্তে আমি এখান থেকে এই প্রাইস থেকে এবং এই প্রাইস থেকে বাই নিতে বলেছিলাম। তো এই প্রাইসে কিন্তু গতকালকে মার্কেট এসেছিল এবং তারা এই মুহূর্তে বেশ ভালো একটা পজিশনে কিন্তু রয়েছে। যদি এখান থেকে আপনারা প্রফিট বুক করে না থাকেন তাহলে প্রফিটটা এখান থেকে বুক করে নিতে পারেন। তো যাই হোক, এটা এখন আমি ডিলিট করে দিচ্ছি, এটা প্রয়োজন এই মুহূর্তে নাই। তো আমরা নতুন করে আজকে অ্যানালাইসিস করার চেষ্টা করি। তো এই মুহূর্তে যদি আমরা গোল্ড চার্টের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে গোল্ড চার্টে বর্তমান গোল্ড যেই অবস্থানে রয়েছে সেখানে আমরা যদি লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের ডেইলি এবং H4 এর ট্রেন্ড লাইন কিংবা চ্যানেল লাইনও বলতে পারি আমরা। তো গতকালকে আমাদের এই আশা করেছিলাম যে আমরা এখানে একটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে গোল্ড হয়তো মুভ করবে। তো কিছু সময় মুভ করার পরে গতকালকে আমরা দেখেছি যে আমাদের রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট দিয়ে চ্যানেল লাইনের উপরে অবস্থান করতেছে এবং বর্তমানে আমরা এটাকে রিটেস্ট বলতে পারি, প্রাইস রিটেস্ট করতেছে। তো আমরা আশা করছি এটা আবারও এখান থেকে বুলিশ মুভমেন্ট দিতে পারে। যদি না এখানে আমরা যে নিউজটা দেখলাম এখানে যদি এই ক্যাড ইনফ্লেশন রেট কিংবা এই ইউএস ডলারের উপরে যে নিউজগুলো নেগেটিভ আশা করা হচ্ছে এগুলো যদি অপ্রত্যাশিতভাবে পজিটিভ না আসে, এখানে ক্যাডের ইনফ্লেশন কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আবার সব কিছু মিলিয়ে এই ডেটাগুলো যদি অনেক বেশি উলটপালট চলে আসে তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে, বাট আপাতত আমরা আশা করছি যেহেতু এই মুহূর্তে গোল্ড বুলিশ ট্রেন্ডে মুভ করছে তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে এখান থেকে যেহেতু প্রাইসটা ব্রেকআউট হয়েছে কালকে, তো লম্বা একটা সময় কিন্তু এখানে প্রাইস সাস্টেনও করেছে, সারা রাত এখানেই ছিল এবং পরবর্তী সময়ে আজকে আমরা এটাকে প্রাইস রিটেস্ট হিসেবে কিন্তু কাউন্ট করতে পারি, আবারও এটা ধীরে ধীরে বুলিশ মুভমেন্ট দিতে পারে এবং এখান থেকে যদি পুনরায় প্রাইস রিটেস্ট করে যদি এই অবধি চলে আসে তাহলে কিন্তু এটা পরবর্তী জোন এই দিকে চলে আসতে পারে গোল্ড চার্ট। তো সেই হিসেবে আমরা আজকের দিনে যদি ট্রেডিং প্ল্যান করি তাহলে আমরা করতে পারি হচ্ছে যে এখানে আমরা প্রাইসটা নোট করে দিচ্ছি, আমরা আজকের দিনে বেশ কয়েকটা পজিশন থেকে কিন্তু বাই নিতে পারি। এখানে আমি আরও কিছু প্রাইস নোট করে নিই, এরপরে আপনাদেরকে আমি ব্যাখ্যা করছি। তো আজকের দিনে আমরা চাইলে গোল্ডকে বেশ কয়েকটা পয়েন্ট থেকে বাই করতে পারি। নাম্বার 1, বর্তমানে গোল্ড যেখানে রয়েছে এখান থেকে বাই করা যেতে পারে, কিংবা গোল্ড যদি আরও ডাউন হয় সেই ক্ষেত্রে আমরা এই প্রাইস থেকে বাই করতে পারি এবং যদি গোল্ড আরও ডাউন হয়ে নিচের এই সাপোর্ট পর্যন্ত চলে আসে তাহলে এখান থেকেও আমরা আরও একটা রিকভারি বাই নিতে পারি।
এখন এগুলো কিন্তু একটা রিস্কি ট্রেডিং স্ট্র্যাটেজি, কারণ এটা মার্টিঙ্গেল টাইপ হয়ে যায়, কারণ একটা বাই লসে যাওয়ার পরেও পুনরায় বাই নেওয়াটা কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে যদি স্টপ লস হিট করে তাহলে কিন্তু আপনার লসের পরিমাণ অনেক বেড়ে যাবে। তো এইভাবে করা যেতে পারে। এখন আমি বলি যে কোন কোন পজিশন থেকে কারা বাই করবেন। যদি আপনার হাতে পর্যাপ্ত ডলার থাকে, আপনার যদি এতটুকু ড্রডাউন করলে খুব বেশি ক্ষতি না হয়, ওই ধরনের ট্রেডাররা এখান থেকে বাই করতে পারেন। এবং যদি যাদের ব্যালেন্স একটু কম, এতটুকু ড্রডাউন করলে অনেক বেশি সমস্যা হবে, তারা এই পজিশন থেকে বাই নিতে পারেন। আর যাদের ব্যালেন্স একেবারেই কম, মানে স্টপ লস নেওয়ার মতো সক্ষমতা একেবারেই নাই, একদম মানে টান টান অবস্থায় রয়েছেন, তারা ওয়েট করবেন, এই পজিশনে আসলে বাই নিতে পারেন এবং এই পজিশনে সন্ধ্যার দিকে আসতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই হিসেবে আশা করি আপনি বুঝতে পেরেছেন, যার পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে সে এখান থেকে বাই করে হোল্ড করতে পারেন। এখান থেকে কিছুটা ড্রডাউন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যার ব্যালেন্স কম তারা এখান থেকে নিতে পারেন অথবা এখান থেকে নিতে পারেন। এবং এই দুইটা বাই যারা এখান থেকে বাই নেবেন, এই প্রত্যেকটা বাইয়ের স্টপ লস হচ্ছে সেট করবেন, আমি যদি বলি তাহলে এই প্রাইজের নিচে এখানে স্টপ লস সেট করে রাখবেন। এটাকে আমি রেড কালার করে দিচ্ছি। এই প্রাইজের নিচে হচ্ছে স্টপ লস দিয়ে রাখবেন। তো আজকের দিনে এটাই হচ্ছে আপাতত গোল্ডে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি। আর এই বাইগুলোর প্রফিট হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের মতো করে রিস্ক রেশিও মেনটেন করে নিয়ে নেবেন। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকের দিনেও আমরা গোল্ডে বায়ের দিকে থাকারই চেষ্টা করব, যেহেতু এই মুহূর্তে গোল্ড বুলিশ ব্রেকআউট হয়েছে এবং বুলিশ ট্রেন্ডের দিকেই প্রাইস কন্টিনিউ করছে। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।